কুকুই সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ একটা দিন, মানে দশহরা পুজো। তো দশহরা পুজো উপলক্ষে আমাদের হিন্দু ধর্মে পান্তা করতে হয়। আগের দিনে রান্না বান্না করে রাখলে পরের দিনে খাওয়া হয়। তো দশহরা পুজো মানে মনসা পুজো। তো মনসা পুজো দিয়ে সকালে পুজো টুজো হয়ে যেতে এই দুপুরে খেতে বসেছি বাড়ির ফ্যামিলি একসাথে পান্তা ভাত। পান্তা ভাতের সঙ্গে কি কি জোগাড় নিয়েছি আপনাদের একবার ভিডিওটা দেখাবো, আসুন। এখানে করেছি সরু দুধেশ্বর চালের পান্তা, 1 হাঁড়ি। পান্তা ভাত? হ্যাঁ, আজকে পান্তা ভাত খেতে হয়। দশহরা পুজো উপলক্ষে নাকি? হ্যাঁ, এখানে করেছি শাক ভাজা, কলমি শাক ভাজা, আলু ভাজা, এখানে ঢেঁড়স ভাজা, আলু মাখা করেছি লঙ্কা পেঁয়াজ দিয়ে, পটল ভাজা, এখানে কাঁচকলা ভাজা, এখানে কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, পেঁপে ভাজা, আর এখানে ডাল বেটে বড়া করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। এখানে করেছি মুটি মাছ ভাজা, মানে মৌরলা মাছ ভাজা। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, গন্ধরাজ লেবু নিয়েছি, রস নেব, কাঁচা পেঁয়াজ, ডিমলা বাটা মাছ ভাজা, আর এখানে একটা কাটাপোনা মাছ ভাজা। এখানে আছে চিংড়ি ভাজা, দুটো বাবুর খাওয়া হয়ে গেছে, আমরা দুজনা বাকি আছি। এখানে আছে মাছের ডিম আর মাছের তেল ভাজা, বাটা মাছের। আর এখানে আছে ডাল চচ্চড়ি। ওয়াও, এটা তো হেভি ফাটাফাটি ব্যাপার গো আজকে। হ্যাঁ, দারুন। না না, দশহরা পূজা উপলক্ষে এত কিছু আইটেম। মানে প্রিয় খাবার। প্রিয় খাবার। আর এখানে আছে লঙ্কা ভাজা, পান্তাটা জমে যাবে। তো পান্তা খাওয়ার জন্য এত কিছু আইটেম নিয়েছি আর ডাল চচ্চড়ি নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগছে দেখতে? খুবই সুন্দর করে। তো আমি এই যে কুচো মাছ ভাজা, মানে মৌরলা মাছ ভাজা মাখা করব। পেঁয়াজ লঙ্কা ভাজা, কুচনো পেঁয়াজ লঙ্কা ভাজা সরিষার তেল নুন দিয়ে এটা মাখা করব। এটা দারুণ লাগবে। পান্তা ভাত খেতে ভালো লাগবে, খুব সুন্দর লাগবে, টেস্টি। পান্তা ভাতগুলো একে একে বাড়ি থালার মধ্যে। দুটো বাড়া হয়ে গেছে, এখন অনেকগুলো পান্তা রয়েছে। সুন্দর করে থালার মধ্যে সবকিছু ভাজাগুলো দেব। ডালের বড়া ভাজা, শাক ভাজা, খেতে ভালো লাগবে সব রকম আইটেম দিয়ে। পেঁপিয়া ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আগের দিন ভাজা ওই জন্য লাল লাল করে ভেজেছি। কাঁচকলা ভাজা, কাঁকরোল ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা। কেমন লাগছে বন্ধুরা মেনুগুলো দেখে? আমার প্রতিদিনের মতো কমেন্টে বলবেন। আলু মাখা, পেঁয়াজ আর লঙ্কা ভাজা দিয়ে আলু মাখা। একটু ফাঁকা ফাঁকা করি, আরো অনেক কিছু দেব। ডাল চচ্চড়ি দেব। ডাল চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে, আমাদের রান্না পুজোয় এরকম জোগাড় হয়। ও তো হেভি টেস্টফুল জিনিস তো। হ্যাঁ, সঙ্গে 1 পিস লঙ্কা ভাজা দেব, দাদা খাবে। এটা আরো ফাটাফাটি ব্যাপার। কাঁচা পেঁয়াজ দেব, 2 পিস বাটা মাছ ভাজা, ডিমওয়ালা বাটা মাছ ভাজা, পেটে ডিম ভর্তি। ওয়াও, সাইজে অসাধারণ টেস্ট। সাইজে একটু ছোট, হাতের ছোট মতো, কিন্তু খেতে দারুণ লাগবে। অসাধারণ টেস্ট, একটা কাঁচা লঙ্কা দেব, কামড়ে খাবে। সঙ্গে দেব গন্ধরাজ লেবু, রস নেবে পান্তার সঙ্গে, খুবই ভালো লাগবে। বড় বড় চিংড়ি ভাজা 1 পিস দেবো, দাদা চিংড়ি খুব একটা ভালোবাসে না, তো 1 পিস দিলাম। আর দাদা যেটা ভালোবাসে বিশেষ সেইটা দেব। এই যে বাটা মাছের ডিম আর তেল ভাজা, বাটা মাছের পেটে যে তেলটা থাকে ওইটা ভাজা পান্তা দিয়ে দারুণ লাগবে, ফাটাফাটি। দিয়ে দেবো ভাজা লঙ্কা 2 পিস দেবো, দাদা বেশি খুব একটা ঝাল খায় না, 2 পিস দেবো। ওই একই সেম ভাবে আমিও আমার থালাটা গুছিয়ে নেব। সরিষার তেল দিলাম, কাঁচা লবণ দিয়ে মাখাতে হবে। লঙ্কা ভাজা, কুচনো পেঁয়াজ দিয়ে, আর এই মৌরলা মাছ হেভি লাগবে, আর ডিমওয়ালা মৌরলা মাছ টান টান করে ভেজেছি তো পান্তা দিয়ে, এটা খুবই ভালো লাগবে। আর এই গরমের দিনে পান্তা ভাত খেতে তো বন্ধুরা দারুণ লাগে। কার কার ভালো লাগে আমি জানি না, তো আমার তো খুবই পছন্দ। তো অবশ্যই কমেন্টে জানাবেন কার কার এরকমই ভাবে জোগাড় করে খেতে ভালো লাগে এই সব কিছু আইটেম দিয়ে পান্তা ভাত। সবসময় তো গরম ভাত খাওয়া হয়, এত সুন্দর করে জোগাড় করে যে গরমের সময় যে পান্তা ভাত খাওয়াটা, সেই দিনটা আজকের পড়েছে। দশহরা পুজোর দিনে আমাদের খেতে হয় পান্তা আজকের দিনে। তো সুন্দর লাগলো মৌরলা মাছ ভাজা।
অবশ্যই কমেন্টে হ্যাঁ জানাই। হ্যাঁ বন্ধুরা যেন আমার জানায় এটা দিই কোথায়, এখানে দিই, থালা ভর্তি হয়ে গেছে, এখানে দিলাম। এই যে সুন্দর করে মোরলা মাছ ভাজা মাখা। তো বন্ধুরা দাদার তো দিয়ে দিয়েছি গুছিয়ে, আর এটা আমি নিয়ে নেব। এখানে নেব মোরলা মাছ মাখা, 2 পিস নেব, পাটা মাছ ভাজা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ভাজা লঙ্কা মুচমুচে করে ভাজা। ভালো লাগছে না থালিটা? ডাল চচ্চড়ি নেব, চিংড়ি ভাজা নেব। এই যে চিংড়ি ভাজা, এখানে নেব ডাল চচ্চড়ি। সবকিছু অল্প অল্প করেছি। তো বাড়ির সবাই খাওয়া হয়ে গেছে, দুটো বাবুর, তারপর আমার দাদার, সবাই খাওয়া হয়ে গেছে। আমরা দুজনা বাকি আছি, দাদা আর আমি, আপনাদের দাদা আর আমি। তো আমার বাবা মারও পাঠিয়ে দিয়েছি সবকিছু আইটেম। এত কিছু তো আর বয়স্ক মানুষরা জোগাড় করতে পারবে না। তো আমি রান্না করতে ভালোবাসি, আর এই সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বেড়েছি। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। আজকের আমি বলবো, দাদা আজকের ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। তো বন্ধুরা সবকিছু জোগাড় নিয়ে বসে পড়েছি, এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। তো গন্ধরাজ লেবু নেব, কাঁচা সরিষার তেল নিয়েছি, লঙ্কা ভাজা একটু গুঁড়ো করে নেব, লঙ্কাটা নালে সেঁতিয়ে যাবে জলের মধ্যে পড়লে। ওহ দারুণ লাগছে, আমার জিভে থেকে জল আসছে, কখন গালে তুলবো লঙ্কা ভাজা পানটা। একটু গন্ধরাজ লেবুর রস নেব, সেন্ট হবে আর দারুণ লাগবে, টকটক সুন্দর করে পান্তাটা মাখিয়ে নিই। তো বন্ধুরা সুন্দর করে লেবুর রস দিয়ে আর লঙ্কা ভাজা দিয়ে মাখিয়ে নিয়েছি, কাঁচা তেল আর লবণ দিয়ে পান্তাটা। এবার আমি গালে তুলি, তুলে বলি কেমন হয়েছে পান্তাটা। দারুণ হয়েছে, সঙ্গে মৌরলা মাছ মাখা, পেঁয়াজ কুচি আর লঙ্কা ভাজা দিয়ে ফাটাফাটি। দারুণ হয়েছে বন্ধুরা। একটু আলু মাখা খাবো, একটু শাক ভাজা, দারুণ। একটু মুসুর ডালের বড়া, ডাল ভাজা, ফাটাফাটি হয়েছে একদম, দারুণ টেস্টি। একটু বাটা মাছটা ছাড়াই, পেটে ডিম ভর্তি। এই যে বাটা মাছের ডিম, দারুণ টেস্টি। তো বন্ধুরা পান্তার যে আয়োজনটা, এই যে জোগাড়টা, এত কিছু মেনু, এটা তো রান্না করে দেখানো যেত না, অনেক কিছু আইটেম গুনে শেষ করা যাবে না। তো ওই জন্য আজকে খাওয়াটা আর এই যে সাজিয়ে সুন্দর করে পান্তা বাড়াটা দেখালাম, কেমন লাগছে অবশ্যই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা সবার কাছে শেয়ার করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাই টাটা।